হ্যালো বন্ধুরা, তো আজকে আমি কোথায় এসেছি? আজকে আমি এসেছি নিউ টাউন। তো আজও আবার চলে আসলাম নিকো পার্ক, নিউ টাউন নিকো পার্কে। তো এসে খুব ভালোই লাগছে, আর বিশেষ করে এখানে এসে অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকী হুজুরের সাথে দেখা হয়ে গেল। ওনাকে ঢুকতে দিচ্ছিল না, তারপরে পুলিশের সাথে অনেকক্ষণ বর্ষা হওয়ার পরে ওনাকে ঢুকতে দিল। তো ফের আমরা একটু সেলফি টেলফি তুললাম এবং উনি ঘুরেই চলে গেল। তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ ভিড় আছে আজকে। তো সম্পূর্ণ ভ্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখানে সবাই সেলফি নিচ্ছে হুজুরের সাথে। তো আমি ভাবলাম আমি দু একটা সেলফি তুলি, ওই জন্য আমি সেলফি তুললাম। বন্ধুকে বললাম তুমি দু একটা সেলফি তুলে নাও, ওকে ভিডিও করে দিলাম। তো এখানে আমি দুটো সেলফি তুলে নিলাম। বলো, ভিডিও আছে ভিডিও। আমার আজকে আনা ছিল না, আমার ভাগনা ভাগিনা ঘুরতে এসেছে আমি পরে আসতাম। আমরা চলে আসলাম মানে মার্কস গার্ডেন যেটাকে বলে আর কি, সেই মার্কস গার্ডেনে। এবং আমরা আস্তে আস্তে চলে যাবো ঘুম স্টেশনের, মানে ঘুম স্টেশনের কাছে, তো যেটা বেসিক্যালি দার্জিলিংয়ে আছে ঘুম স্টেশন। তো সেই ঘুম স্টেশনের কাছে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে। চলো যাওয়া যাক, তো দেখতে থাকো। তো ইকো পার্কের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে অন্য ভিডিওতে। মাটির গ্রাম থেকে শুরু করে সোলার ডোম সব কিছু অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে ঘুম স্টেশনের পাশেই মার্কস গার্ডেন। দেখতে থাকো। এই মুহূর্তে আমরা এখন আছি যে গার্ডেনটার পাশে। এই গার্ডেনটা হচ্ছে যে ঘুম স্টেশনের পিছনে যে গার্ডেনটা, এই গার্ডেনটা কত সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তো একটু আগে ঝামেলা হয়ে গেলে একটা ভাইয়ের সাথে, ক্যামেরাটা করছিলাম, বলছিল যে ক্যামেরাটা আমাদের দিকে করো না, এই আর কি। হ্যাঁ, আমি বলছিলাম ইউটিউবে ভিডিও করছি, বলছে আমিও রাইডার আছি তো এটা করো না। তো পারমিশন দিল না, তো করলাম না। এটা মার্কস গার্ডেন যেটা বলে, সেই মার্কস গার্ডেনটা হচ্ছে এই যে এরপরেই ঘুম স্টেশন। তো এটা ঠিক 3 নম্বর গেটের সোজাসুজি যে গার্ডেনটা পড়ে, সেই গার্ডেনটা হচ্ছে এই গার্ডেন। দেখতেই পাচ্ছ আরও একটা ফাঁকা জায়গা। এই মুহূর্তে ফাইনালি চলে আসলাম সেই দার্জিলিং ঘুম স্টেশন। তো এটা তো দার্জিলিং ঘুম স্টেশন না, এটা হলো নিউ টাউন ইকো পার্কের ঘুম স্টেশন। দেখতেই পাচ্ছ বন্ধু। তাহলে কি দার্জিলিং চলে আসলে নাকি? একদম, হ্যাঁ চলে এসেছি। দার্জিলিংয়ে কেমন ঠান্ডা হচ্ছে? প্রচুর ঠান্ডা এখানে। ঠান্ডা পড়ছে না? দেখতে পাচ্ছ এটা ঘুম স্টেশন, ঘুম। তো এখানে প্রচুর মানুষ এখানে আছে, সবাই ছবি তুলছে। এই যে অলরেডি ট্রেনটাও এখানে দাঁড়িয়ে আছে, টয় ট্রেন দার্জিলিংয়ের, এবং ওয়েট করছে। এখানে টিকিট কেটে উঠতে হবে এবং সবাই ছবি তুলছে এখানে। আর ভয়েসটা অবশ্যই ক্লিয়ার আসছে না। এই যে এর পাশে আরও একটা 4 নম্বর গেটের পাশে আরও একটা বাচ্চাদের গার্ডেন আছে। গার্ডেনটাও খুব সুন্দর, বাচ্চারা ওখানে খেলাধুলো করে। এখানে সবাই সেলফি তুলছে, আমরা একটু সেলফি তুলবো ব্যাস। আমরা ঘুম স্টেশনে উঠতে গেছিলাম টয় ট্রেনে। তো এখানে বললো 10 টাকা করে পার হেড টিকিট। তো ওই জন্য আমরা কি আর উঠলাম না, ওই ট্রেনের ওখানে গিয়ে একটা ফটো তুললো, আর 10 টাকা করে বলছে। 10 টাকাটা বিষয় না, এটা একটা ব্যবসা শুরু করে দিয়েছে এরা। এখানে প্রচুর লোক বসে। তো এখানে অ্যাকচুয়ালি সব ঘুরছে কাপেল, আমরা সিঙ্গেল আছি। তো আমাদের একটা লাগবে না, আমাদের লাগবে না, আমাদের সিঙ্গেল লাইফ ঠিক আছে। তো এই মুহূর্তে প্রচুর ক্রাউড, এখানে প্রচুর মানুষের। এটা হচ্ছে সেই বাগান। তো দেখতে থাকো। দরকার নেই। আচ্ছা, তো এখান দিয়ে একটা লেক চলে গেছে, যেটা মাটির গ্রাম আর কি। আর সোলার ডোম যেটা আছে, সেই সোলার ডোমের ওখানে চলে গেছে এই রাস্তাটা, লেকের সাইড দিয়ে। এটা দিয়ে তোমরা আসতে পারো, আর আগে যে রাস্তা দিয়ে আসলাম ওটা দিয়েও আসতে পারো। তো এইটা হচ্ছে রেইন ফরেস্ট ফরেস্ট বলতে এটা এই যে বাগানটার কথা বলছিলাম আমি অ্যাকচুয়ালি। এখানে কাপেলসরা এসে গল্প করে, তো সময় কাটায়। এই মুহূর্তে এই তো
খুব সুন্দর ফুলগুলো এখানে ফুটে আছে। তোমরা যারা এখনো আসুনি ইকো পার্কে, 2025 সাল প্রথম বছরের শুরুতেই ইকো পার্কে চলে আসো, নিজের মনটাও ভালো হয়ে যাবে, ব্যাস প্রথম বছরটাও ভালো কাটবে। কি বলো? অবশ্যই। একদম একদম। দেখতে পাচ্ছ সবাই ফটোশ্যুট করছে এখানে এই মুহূর্তে। এই মুহূর্তে এই যে জায়গাটার কথা বলছিলাম, আরও একটা জায়গা, এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। 2025 সালে আমরা পা রাখতে চলেছি এই মুহূর্তে। আজকে রাত গেলেই 2025 নতুন একটা বছর আমাদের জীবনে আবার চলে আসবে। জানি না সেই বছরটা কেমন কাটবে, বাট এই বিগত 2024 সাল কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। এই যে বাটারফ্লাই গার্ডেন, এইখানটাতে প্রচুর মানুষ খেলাধুলো করে। অ্যাকচুয়ালি এখানে আমি ভয়েসটা দিতে পারছি না, প্রচুর মানে কথা শোনা যাচ্ছে, তো সাইডে বিরাট গ্যাঞ্জাম হচ্ছে, ওই জন্য। এখানে টয় ট্রেনটাও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই জুম করে দেখাচ্ছি। এই মুহূর্তে টয় ট্রেন এবং সুন্দর আরও একটি জায়গা, প্রচুর মানুষ এখানে। দেখো এখানে বসে মেকআপ, এখানে বাড়ির মতো আর কি, কেউ মেকআপ করছে, কেউ খাবার খাচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ ঘুরছে, তো যে যা পাচ্ছে সে তাই করছে। এখানে প্রচুর বাচ্চাদের একটা ভিড় আছে, এ গুনছে কতজনকে নিয়ে আসছে, এটা গোনাগুনি করছে। এখানে দেখতে পাচ্ছ সাইকেল 150 টাকা করে, 3 ঘন্টা 15 মিনিট না 20 মিনিট দেয় সম্ভবত, 150 টাকা। তার জন্য আইডি প্রুফ আবার রাখতে হয়। আর এই যে খোলা মাঠটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার হচ্ছে খেলাধুলো করে সবাই এখানে, টাইম ওয়েস্টটা করে বিশেষ করে বেসিক্যালি। আর তার পাশেই আছে, আমি দেখানোর চেষ্টা করছি, আর দেখতে পাচ্ছ এখানে মানে বিশেষ করে এবছর 2024-এর অন্তিম দিন, শেষ দিন আজ। তো আমরা আগামী, তো আমার সাথে আমার বন্ধু আছে। বন্ধু তুমি কিছু বলো। হাই। তো ইকো পার্কে এসে তোমার কেমন লাগছে? খুব সুন্দর পরিবেশ। ফার্স্ট টাইম আসছো? আচ্ছা ঠিক আছে। All the barricades, I wanna know why they hold me back. Need a miracle to break me through, but I won't get that. If I wasn't real, one time, then I could save me from turning around, lift me off the ground, and one day I'm free. Yeah, I wanna be real. One time, heaven lift me up from undone. Wishing I could be somehow stronger now, so I can fight away all the pain inside me. Never be afraid of the fate to find. তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটা হচ্ছে ইকো পার্কের ভিতরে যে রোজ গার্ডেনটা আছে, গোলাপ বাগান, তো গোলাপ বাগানের ঠিক পাশটাই খুব সুন্দর একটা জায়গা। এই ছিল আজকের ভিডিও। ইকো পার্কের সম্পূর্ণ ভিডিও তোমরা অন্য কোনো ভ্লগে দেখতে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে ইমরান অফিসিয়াল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।